Hey guys, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার ভিডিও আপলোড করতে একটু সময় লেগে গেল। তার মেইন কারণ হলো কারেন্ট একেবারেই থাকে না। আমি জানি না এই সমস্যাটা ইদানিং কেন দেখা দিচ্ছে, তবে বলা যায় আমাদের ভবিষ্যতে অনেক সমস্যা হতেই পারে শুধুমাত্র এই যুদ্ধের কারণে। দেশে হয়তো কারেন্ট বা তেল কোনো কিছুই হয়তো পাওয়া নাও যেতে পারে একটা সময়ে। তবে আশা করি সব কিছু ঠিকই হবে। তো আসলে কি করার, চিন্তা করার কোনো দরকার নেই। তো চলো আর কোনো কথা না বাড়াই, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো এপিসোডে ফেরা যাক। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 287 এবং 288। এপিসোডের শুরুতেই আমরা আমাইকে দেখতে পারি। আমাই সোনাদেকে বলে, আমি পাশের একটি ভিলেজ থেকে সিক্রেট জুৎসুর স্ক্রোল চুরি করেছি। সোনাদে বলে, তো তোমরা এখনও অন্য ভিলেজের জুৎসু চুরি করছো। আমায় বলে, স্ক্রোল চুরি করার পর আমায় আরেকটি কাজ করতে হয়। রাইখাকে বলে এরপর সেখানে আমি এসে পড়েছিলাম। এরপর আমরা পাস্টে চলে যাই। রাইখাগে কারায় আরেকজন নিনজা যেতে থাকে। তখনই পেছনে লাইট জ্বলে ওঠে। একজন বলে, আমাদের অর্ডার দেওয়া হয়েছে যারা ভিলেজের জুৎসু চুরি করেছে তাদের মেরে ফেলার। এরপরই এনিমিরা সেখানে লাইটনিং চাকরা দিয়ে অ্যাটাক করা শুরু করে দেয়। রাইখাগে তাদের দিকে গেলেই তারা উধাও হয়ে যায়। একজন নিনজাকে এনিমিরা মেরে ফেলে। বর্তমানে রাইখাগে বলে, এরপর আর এনিমিকে আমরা দেখিনি। সিজুনে বলে, কারায় এনিমিদের বিরুদ্ধে তার জুৎসু ইউজ করেছিল, এজন্য তার পেটের ভেতরে একটি প্রাণের মতো কিছু এমন দেখা যাচ্ছে। রাইখাগে বলে, আমিও তো করেছিলাম, কিন্তু আমার তো কিছুই হয়নি। সুনাদে বলে, কিন্তু আমি দেখতে পারছি সেটা রাইখাগের ভেতরেও আছে। এই শুনে রাইখাগে অবাক হয়ে যায়। সুনাদে বলে, ওই জিনিসটির ভেতরে থাকলে তার চাকরা খাওয়া শুরু করে। রাইখাগে বলে, এমন কিছু হলে আমার বুকেও কারায়ের মতো ছাপ দেখা যেত। সুনাদে বলে, তুমি চাকরা ইউজ করলেই সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আর নিনজাদের সব ক্ষেত্রে চাকরা ইউজ করতে হয়। তুমি যখন আমার সাথে পাঞ্জা লড়েছিলে তখনও তুমি তোমার চাকরা ইউজ করেছিলে। রাইখাগে বলে, এটা ঠিক করার কি কোনো উপায় আছে? সুনাদে বলে, সার্জারি করতে হবে, কিন্তু প্রথমে আমরা কারাইকে দিয়ে শুরু করব, কারণ তার অবস্থা সিরিয়াস। তখনই সেখানে একটি মাছি চলে আসলে সুনাদে তা লক্ষ্য করে এবং মাছিকে ধরে মেরে ফেলে। আসলে মাছিটি এনিমিদের ছিল। তারা মাছি দিয়ে রাইখাগেদের কথা শুনছে। অ্যানিমেরা দূর থেকে প্ল্যান বানাতে থাকে কিভাবে তারা রাইখাগেকে মারবে। পরের সিনে আমরা সিজুনেকে প্রস্তুতি নিতে দেখি সার্জারির জন্য। রাইখাগে সুনাদেকে বলে, তুমি কি শুরু করতে যাচ্ছ কারায়ের সার্জারি? সাবধানে করো। সুনাদে সিজুনেকে বলে, সিজুনে শুরু করো। রাইখাগে রেগে সুনাদেকে বলে, তুমি কি বলতে চাইছো? এটা তো তোমার কাজ। এসব নিয়ে রাইখাগে আর সুনাদে তর্ক করতে থাকে। শেষে সুনাদে রাইখাগেকে বলে, সিজুনে স্কিলফুল মেডিকেল নিনজা, তুমি চিন্তা করো না, সে ঠিক হয়ে যাবে। সিজুনে ছুরি দিয়ে কেটে সার্জারি করা শুরু করতে থাকে। এসব দেখে সুনাদে কাঁপতে থাকে এবং তার পাস্টের কথা মনে পড়তে থাকে। রাইখাগে বলে, কি হয়েছে লেডি সুনাদে? আমি বুঝেছি তুমি রক্ত দেখে ভয় পাও। সুনাদে কোনো কথা না বলেই রুম থেকে বের হয়ে যায়। রাইখাগে বলতে থাকে, একজন মেডিকেল নিনজা হিসেবে রক্ত দেখে ভয় পাওয়া একটু অদ্ভুত। এবং আমরা দেখতে পারি সুনাদে বাইরে বসে বসে তার ভাইয়ের এবং বয়ফ্রেন্ডের কথা ভাবতে থাকে। আসলে তাদের দুজনের রক্ত দেখার পর থেকে সুনাদে রক্ত দেখে ভয় পায়। রাইখাগে সিজুনেকে জিজ্ঞেস করে, সুনাদে একজন লিজেন্ডারি সান্নিন, কিন্তু এরপরও কেন রক্ত দেখে ভয় পায়? সিজুনে বলে, লেডি সুনাদের জীবনে শুধু দুজন লোকই ছিল। একজন তার ভাই, সে যুদ্ধে গিয়ে মারা যায়, আর দ্বিতীয় তার বয়ফ্রেন্ড ড্যানের মৃত্যু, সে আমার আঙ্কেল ছিল। এরপর থেকে সে রক্ত দেখে ভয় পায়। রাইখাগে বলে, আমার কমরেড মৃত অবস্থায় রয়েছে, যদি আগে জানতাম তাহলে এমন মেডিকেল নিনজাকে কখনো বলতামই না চিকিৎসার জন্য। এ শুনে সিজুনে রেগে যায় এবং কারায়ের ভেতরে থাকা অ্যানিমিদের জিনিস বের করে ফেলে। সিজুনে বলে, লেডি সুনাদের কোনো সমস্যা নেই, সে এখানে মেডিকেল নিনজুৎসু পারে, তো যতদিন সে ঠিক না হচ্ছে ততদিন আমি তার হয়ে কাজ করব, তার জন্য এবং আমার আঙ্কেলের জন্য। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। রাইখাগে আর সুনাদে একসাথে দৌড়াতে থাকে। রাইখাগে বলে, তোমার রক্ত দেখে ভয় পাওয়া থেকে ওভারকাম করার সাথে নারুটোর কী সম্পর্ক? সুনাদে বলে, কারণ তার জেদ, তার হোকাগে হওয়ার স্বপ্ন, এজন্য আমি আরও চান্স নিতে চাই। রাইখাগে বলে, তো তুমি আন্দাজে তীর মেরেছিলে, এর উপর কি ভরসা করে আমি নারুটোকে যেতে দিয়েছি? আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে।
এরপর আমরা চলে যাই 288 নম্বর এপিসোডের শুরুতেই আমরা কাকাশিকে কোথাও যেতে দেখি। এরপর আমরা আবারও পাস্টে চলে যাই। দেখা যায় আগের দিন রাতে হেডকোয়ার্টার থেকে কাকাশির কাছে 7 নিনজা সোর্সম্যানদের তথ্য দেওয়া হয়। বর্তমানে কাকাশি কোথাও যেতে থাকলে একজন নিনজা হেল্প বলে চিল্লাতে থাকে। নিনজাটি বলে কেউ আমায় সুতো দিয়ে কন্ট্রোল করছে, এবং সেখানে আমরা 7 নিনজা সোর্সম্যানের মেম্বার কুশিমারুকে দেখতে পাই। কুশিমারু অনেকগুলো নিনজাকে মেরে ফেলে। এরপর সেখানে জিনপাচি অ্যানিমি এসে পড়ে, সেও নিনজাদের মারে। তখনই সেখানে কাকাশি জাবুজার ব্লেড নিয়ে হাজির হয়। কাকাশি তাদের বলে তোমরা নিজেদের শিনোবি কিভাবে বলো। জিনপাচি বলে তুমি জাবুজার ব্লেড দিয়ে কি করছো। এরপর জিনপাচি আর কুশিমারু মিলে একে অপরের সাথে তর্ক করতে থাকে যে কে আগে কাকাশিকে মারবে। কাকাশি মনে মনে বলে তাদের দুজনের মধ্যে কোনো কানেকশনই নেই, এটা একটু সমস্যার হবে। এখানে মাইট গায়ে এন্ট্রি নেয়। অ্যানিমিরা একটু পিছু সরে যায়। কাকাশি একজন মেয়ে নিনজাকে জীবিত দেখলে তাকে ওঠানোর চেষ্টা করে। মেয়েটি উঠে কাকাশিকে বলে অ্যানিমিরা আমাদের অ্যাটাক করেছিল এবং তারা আমাদের সব গ্রুপকে ধ্বংস করে ফেলেছে। কাকাশি বলে তুমি এখান থেকে গিয়ে সরাসরি মেইন গ্রুপে জয়েন করো। এরপর গায় আর কাকাশি মিলে দুজন অ্যানিমির সাথে লড়াই করতে থাকে। কুশিমারও সুতোর মতো কিছু জিনিস গায়ের দিকে ছুঁড়ে দেয়। গাই সেগুলো এড়িয়ে যায়। তখনই জিনপাচি ব্লেড নিয়ে গাইকে অ্যাটাক করতে আসলে কাকাশি তা আটকিয়ে ফেলে এবং একটু পর সেখানে বিশাল বিস্ফোরণ হতে দেখা যায়। কাকাশি মার্ডওয়াল জুৎসু দিয়ে গাইকে এবং নিজেকে বাঁচিয়ে ফেলে। কাকাশি তার চোখ বন্ধ করে রাখলে গাই জিজ্ঞেস করে তোমার চোখের কি হয়েছে। কাকাশি বলে আমার চোখে ধুলো গিয়েছে, আমি চোখ খুলতে পারছি না। এরপর আমরা পাস্টে চলে যাই। কাকাশি গায় এবং রিন বসে রয়েছে। কাকাশি বলে আমাদের কাছে শুধুমাত্র 3টি কুনাই এবং একটি স্ক্রোল আছে। রিন বলে নিশ্চয়ই এতক্ষণে হিডেন স্টোনের নিনজারা আমাদের ঘিরে ফেলেছে। গায় বলে কিন্তু আমাদের চিন্তা করার কোনো দরকার নেই, আমাদের কাছে নিনজা টুলস হয়তো নেই, কিন্তু আমার কাছে হাত আছে। কাকাশি গায়ের জামা ধরে বলে তোমার এত ওভার কনফিডেন্স হতে হবে না, তুমি একা একা করতে যাবে কেন? সকাল পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। গায় বলে না। কাকাশি বলে শিনোবিদের কাজ হলো অর্ডার ফলো করা, আমি টিমের ক্যাপ্টেন, তাই তোমাকে আমার অর্ডার শুনতেই হবে। এসব বলতে বলতে কাকাশি ওবিটোর কথা মনে পড়ে। কাকাশি বলে আমি আবারও তা হতে দিতে পারি না। একটু পর আমরা রাতে গাইকে বের হয়ে পড়তে দেখি এবং গাইকে সব অ্যানিমিরা ঘিরে ফেলে। গায়ের খেল খতম হতে যাবে তখনই সেখানে কাকাশি এসে পড়ে। গাই কাকাশিকে বলে আমি তোমার অর্ডার ফলো করিনি, আমি শিনোবি হওয়ার যোগ্য নই। কাকাশি বলে তুমি ঠিকই আমাদের অর্ডার ফলো করনি, কিন্তু তুমি আমার অর্ডার মানোনি কারণ তুমি তোমার কমরেডসদের নিয়ে চিন্তিত ছিলে, কিন্তু আমরা রিগ্রুপ করেও অ্যানিমিদের সাথে লড়তে পারতাম। এরপর আমরা দেখতে পারি অ্যানিমিরা সব গায়েব হয়ে গিয়েছে। আসলে তারা একত্র হয়ে একটি জুৎসু পারফর্ম করতে থাকে। অপরদিকে কাকাশির চাকরা অনেক কমে গেছে, আবার গায়ে পায়ে চোট পেয়েছে। এরপরও তারা দুজনে মিলে অ্যানিমিদের মুখোমুখি হয়। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। গায়ে বলে তুমি দেখতে পারো না, এতে কোনো সমস্যা নেই। কাকাশি বলে আমি দেখতে না পারলে শুকতে পারবো। এরপর তারা দুজন মিলে অ্যানিমিদের সাথে লড়াই করতে থাকে। কাকাশি শব্দ শুনে এবং গন্ধ শুকে অ্যানিমিদের মুভমেন্ট পড়তে থাকে। কুশিমারু আর জিনপাচি আবারও একে অপরের সাথে তর্ক করতে থাকে যে কে কার সাথে ফাইট করবে, এবং তখনই সেই মেয়ে নিনজাটি গ্রুপ নিয়ে সেখানে এসে পড়ে কাকাশিদের সাহায্য করতে। একজন শ্যাডো পজিশন জুৎসু দিয়ে অ্যানিমিদের ধরে ফেলে। কাকাশি সিলিং টিমকে বলে অ্যানিমিদের সিল করতে। এরপর আমরা পাস্টে চলে যাই এবং আমরা দেখতে পারি যখনই গায় আর কাকাশি মিলে অ্যাটাক করতে যাবে তখনই রিন সেখানে সাহায্যের জন্য আরও নিনজাদের নিয়ে হাজির হয়। বর্তমানে কাকাশি আর গায় সেই মেয়ের মধ্যে রিনকে দেখতে পারে। গায় বলে যখন কিছু ফ্রেন্ডকে বাঁচানো নিয়ে কথা ওঠে তখন সবাই সব কিছুই করতে পারে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে, আর আমাদের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও অতি শীঘ্রই আসতে চলেছে।